ওয়েলকাম টু বড়বিলা। চলে আসছি বড়বেলা বিল দেখার জন্য। পরিবেশটা অনেক সুন্দর। ওয়াও! আগে বিলে আসলে কোন রকম ফিল পাওয়া যেত না, কিন্তু রাস্তা খারাপ ছিল আগে। আর এখন বর্তমানে আপনার উপজেলা থেকে আপনার পর্যটন কেন্দ্র হিসাবে বিবেচিত করে রাস্তাটাও মেরামত করে দিছে। আপনারা যদি আসেন তাহলে আপনাদের এখন আর ভোগান্তি হবে, চাইলে আসতে পারেন। হোয়াটসঅ্যাপ গাইস, আই এম মাসুদ রানা হিয়ার। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। গ্রাম বাংলা প্রকৃতিতে শরৎ মানে খাল বিলে পদ্মের আনাগোনা, তেমনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার চলে এসেছি বড় বিলে। অনেকে পদ্ম বিল নামে চিনে থাকতেন, কিন্তু বিলে এসে আমরা যেটা দেখতে পারলাম আমি কিছু দেখতে পারি না। তবে এটা যদি একটু পরিষ্কার করে দেওয়া হয়তো, নৌকা চলাচলের ব্যবস্থা থাকতো ওইদিকে, বা দেখা যাইতেছে যে কিছু খালি স্পেসে শাপলা দেখা যাচ্ছে, কিন্তু পদ্মের কোনো দেখা পাইতেছি না। ওয়ালিদ ভাই, এই বিলে এসে আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা আমরা যখন আসছিলাম 2020 সনে বা 22 সনে, তখন কিন্তু মোটামুটি পদ্ম ছিল বা কিছু কিছু এরিয়াতে, কিন্তু এখন কচুরিপানার জন্য পদ্মগুলো আর দেখা যাইতেছে না। তবে কিছু কিছু জায়গায় লাল শাপলা দেখা যাইতেছে। তবে গাইস, ইট পাথরের শহরে বসে না থেকে যদি আপনি প্রকৃতির সান্নিধ্যে আসতে চান, তাহলে বিলে আসতে পারেন। অন্তত আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। এখানে নৌকা থাকলেও নৌকা চলাচলের জন্য উপযোগী না, বা চরে আটকা পড়ে যেরকম, সেরকম কচুরিপানার চরে আটকা পড়ছে এরকম বোঝা যাইতেছে। বিলে আসার পর আজকে হইতেছে ফ্রাইডে, অনেকে দেখেন যে বিলে আসছে, ওইদিকে দেখা যাচ্ছে একদল তারা নৌকা নিয়ে ঘুরতেছে। আবার এইদিকে আমরা আসার পর দেখলাম যে এখানে একটা বাউল গানের আসর জমাইছে। আমরা ওইখানে একটু পরে চলে যাব এবং তাদের সাথে একটু সময় দেব আর গানগুলো আমরা শুনবো। অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদের আমন্ত্রণ রইলো, অতি শীঘ্র এসে পড়েন। আপনাদের দল নাকি? অবশ্যই। এটা কোন কই ইন্ডিয়া থেকে আসছে নাকি ভাই? এটা আসছে ময়মনসিংহ থেকে রফিজ বাবু। যাক তাহলে চলেন শোনা যাক দেখি। এইদিকে পুরানা, এইদিকে পরিষ্কার করে দিলে নৌকা চলো।